নির্বাচনের বিরুদ্ধে একটি পক্ষ ষড়যন্ত্র করছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থন পেলে ষড়যন্ত্রের বেড়াজাল থেকে দেশকে মুক্ত করবেন। রাজধানী উত্তরায় গণসমাবেশে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও আগামীর বাংলাদেশকে গড়ে তুলতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আবু সাইদকে সাথে নিয়ে এস.এম. মাইনুদ্দিনের রিপোর্টে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী গণসংযোগে ব্যস্ত বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। উত্তরার ৬ নম্বর সেক্টরের ঈদগাহ মাঠে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সভাস্থল পরিণত হয় জনসমুদ্রে। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকায় রঙিন হয়ে উঠেছে পুরো এলাকা। স্লোগানে স্লোগানে মুখর উত্তরা। নির্বাচনী একটি পক্ষ ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। একটি পক্ষ আগেও যেমন ষড়যন্ত্র করেছিল, অধিকারকে কেড়ে নিয়ে গিয়েছিল, ঠিক এখনো কেউ কেউ এর বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে। একটু আগে আমি বলেছি, আপনারা যদি সকলে আমাদেরকে সমর্থন দেন, তাহলে যে কোনো ষড়যন্ত্রকে আমরা ছিন্ন করে বেরিয়ে আসতে পারবো। ২৪-এর গণ অভ্যুত্থানের চেতনা ও গণতন্ত্র অক্ষুণ্ণ রাখতে জনগণের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। বাংলাদেশের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি আমাদের গণতন্ত্রকে সুসংহত করতে পারি, তাহলে আমরা ধীরে ধীরে বাংলাদেশের এই সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে পারবো। এখন আমি যদি আপনাদের কাছে জানতে চাই, কি সেই ভূমিকা আপনাদের যেটি পালন করতে হবে, বলবেন। ধানের শীষকে জয়যুক্ত করতে হবে। তার আগে গাজীপুর রাজবাড়ী মাঠে বিএনপি মহানগরের জনসভায় তারেক রহমান বলেন, ভোট কেন্দ্রে যেন কেউ দখল করতে না পারে। নিজ নিজ ভোট কেন্দ্রে জামাত করে ফজর পড়ার নির্দেশনা দেন তিনি। ফজর পড়ে যাবেন না, যার যার ভোট কেন্দ্রের সামনে গিয়ে জামাত করে ফজর পড়বেন, যাতে আগে থেকে ওখানে কেউ অবস্থান নিতে না পারে। ধানের শীষের যত ভোটার আছে আপনারা আশেপাশে সবাইকে নিয়ে ওখানে গিয়ে ফজরের জামাত আদায় করবেন এবং বসবেন। এর আগে ময়মনসিংহের জনসমুদ্রে বক্তব্য রাখেন তারেক রহমান। রাজনৈতিক অঙ্গনে তারেক রহমানের এই জনসভাকে বিএনপি নির্বাচনীয় মাঠে গুরুত্বপূর্ণ শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে। এস.এম. মাইনুদ্দিন রিপন, ২১ টেলিভিশন, ঢাকা।